কর্মী মানে কি? যে কর্ম করে, যে কর্ম করে না তাকে কর্মী বলা হয় না। আমি তো একজন কর্মী। কিসের কর্মী? ইসলামের কর্মী। আমার কাজটা কি? ইসলামের কাজ করা। ইসলামের কাজ না করি আর আমি নিজেকে কর্মী দাবি করি, আমার দাবি ও কাজের সাথে মিল নেই। কথা ঠিক না? ইসলামী কাজ করলে ফায়দাটা কি? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। ধরে নেন, আজকে বিভিন্ন সংগঠন করতে গিয়ে বিভিন্ন মানুষ মারা যায় কি যায় না? প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাইতেছে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যে মানুষগুলি মারা যাচ্ছে ওরা কি পেল বলেন তো আমাকে? কি পেয়েছে? খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতেও কিছু পায় নাই, আখিরাতেও প্রশ্নই আসে না, সবই বরবাদ। এই মানুষগুলো কেন জীবন দিয়েছে, কেন রক্ত দিয়েছে? অথচ বাপ মায় বাচ্চাটাকে, এই সন্তানটাকে এত বড় করতে কত সাধনা করছে, যার করে শেষ নেই, সীমা নেই। মা গর্ভ ধারণ করছে, কি যে কষ্ট, যা চিন্তাও করা যায় না। এরপরে বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, রৌদ্র নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাদল নাই, শীত নাই, গরম নাই, রাত্র নাই, দিন নাই, জীবনের রিস্ক নিয়ে এই বাচ্চাটার জন্য খাদ্য সংগ্রহ করেছে, সংসারের জন্য ব্যবস্থা করেছে। অথচ কি করছে? একটা দলে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে। না বাবাকে উপকার করতে পারছে, না মাকে, না দুনিয়াতে কিছু হয়েছে, না আখেরাতে কিছু হবে। স্ত্রীকে বিধবা করছে, বাচ্চাটাকে এতিম করছে, কেউ মায়ের বুককে খালি করছে, আহাজারি সৃষ্টি করেছে। তার মানিটা কি? খসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আজকে হাজারো মানুষ আহত হচ্ছে, চক্ষু নাই, হাত নাই, পাও নাই। এই সংগঠনকে কত মানুষ জেলখানায় ঢুকে ঢুকে মরতেছে, কত মানুষের ফাঁসি হয়ে গেছে। ফায়দাটা এই তজিমুদ্দিনে যে ঘটনা ঘটছে, এই তজিমুদ্দিন আপনাদের চাঁদার জন্য স্ত্রীকে ধর্ষণ করছে, স্বামীকে বেঁধে রেখে। এই আপনাদের তজিমুদ্দিনের ঘটনা। এই জন্য কি রাজনীতি করছিলাম? এই জন্য রাজনীতি করার উদ্দেশ্য? কেন রাজনীতি করেছিলাম? মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এই যুবক সন্তান যেন অকালে তার জীবনকে হারাতে না হয়, সের জন্য। আমার মা বোনদের যে ইজ্জত হানি না হয়, সের জন্য। মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, তার জন্য রাজনীতি করেছিলাম। বাংলাদেশের একজন মানুষের যেন বস্ত্রহীন না থাকে, এর জন্য তো রাজনীতি করেছিলাম। বাংলাদেশের একজন মানুষ যেন গৃহহীন না থাকে, এর জন্য রাজনীতি করেছিলাম। চিকিৎসাবিহীন একজন মানুষ যেন না মরে, সেই চেষ্টার জন্য তো আমাদের সাধনা। কথা ঠিক না? কিন্তু যারা রাজনীতি কি করতেছে আজকে, যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য কি? দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, খুন খারাপি। আপনারা আজকে দেখছেন সবাই নিউজে, ঢাকায় এতদিন ওই দলের যুবক দল চাঁদা তুলত, এবার বিএনপি মূল দল গিয়ে চাঁদা তোলা শুরু করছে। চাঁদা না দেওয়ার কারণে সব ভেঙেছিল, চুরমার করে ফেলছে। দেখেন না আজকে? এর জন্য কি রাজনীতি করি? রাজনীতি কেন করেছিলাম? ওই গরিব মানুষটা যেন কর্মস্থান সৃষ্টি করতে পারে, ওই ক্ষুধার্ত মানুষটা যেন পেট পুড়ে খেতে পারে, ওই মানুষটা যেন তার বাচ্চাদের মুখে কিছু খানা তুলে দিতে পারে। এর জন্য ছিল রাজনীতি। ওর ঘর ভেঙে দেয়া, ওর দোকান বন্ধ করা, ভাঙচুর করা। এই আহাজারির জন্য কি রাজনীতি করি আমরা? আপনারা রাজনীতি কেন করেন তাও জানেন না। আমাদের সমস্যা এই, রাজনীতি মানে রাজার নীতি। দেখেন দেশের মধ্যে যে রোগটা সবচেয়ে বড় হয় তাকে বলে রাজপথ।
হাঁসের মধ্যে যে বড় হাঁস তার নাম রাজহাঁস। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ তার নাম রাজনীতি। রাজনীতি কেন করি? সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ নীতি বাস্তবায়ন অ্যাপ্লাই করার জন্য তোমরা রাজনীতি করি। এই মানুষগুলি শান্তি পাবে, মুক্তি পাবে। যাদের মুখে হাসি নেই তারা তাদের মুখে হাসি ফুটবে। হ্যাঁ, আজকে যারা জুলুম অত্যাচার নিপীড়নের মধ্যে আছে তাদের জুলুম অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি দেওয়া হবে। এর জন্য তো রাজনীতি করি, এটা সেবার জন্য, খেদমতের জন্য। ওরা সব মিথ্যুক, সব ধান্দাবাজ। ওরা লেখে জনগণের খেদমত করার সুযোগ দাও, লেখে না ভাই? ওরা লেখে জনগণের খেদমত করার সুযোগ দাও, আসলে বাস্তবে জনগণের মারার সুযোগ দাও, জনগণের ধ্বংস করার সুযোগ দাও। ওরা মিথ্যা কথা বলে আসছে। ওদের কোনো জায়গায় মিল নেই, ওদের কোনো জায়গায় মিল নেই, কোনো জায়গায় মিল নেই। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাতে, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে কথা কয় না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে, দেখছেন অবস্থা। নির্বাচন করে নৌকা নিয়ে নিজে নৌকা চালায়ও না, চড়েও না। হ্যাঁ, সব প্রত্যেকগুলি গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কুড়াল দিয়ে কাঠ ফাড়ে কারা? গরুর গাড়ি চালায় কারা? সব মার্কাগুলি গরিবদের, কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও, তার মানে কি বলেন তো? ওদের মার্কার সাথে ওদের নিজেদের কোনো মিল নেই, না কাজের সাথে মিল আছে না ব্যক্তির সাথে মিল আছে। বুঝাতে পারিনি। সাজে গরিবদের বন্ধু, আসলে গরিবদের দুশ্মন। আসলে যত বরাদ্দ সব তো গরিবদের জন্য, বড় লোকদের জন্য বাংলাদেশ কোনো বরাদ্দ নেই। আপনারা জানেন কিনা আমি জানি না। বাংলাদেশের যত বরাদ্দ তা কাদের জন্য? বড় লোকদের জন্য। তারা তো দেয় ট্যাক্স, ভ্যাট, এরা শুধু দেয়, এদের জন্য বরাদ্দ নেই। সমস্ত বরাদ্দ গরিবদের জন্য। লেকিন বরাদ্দ গরিবদের জন্য, খায় কারা? খন্ত। আর এই পাগল কিছু জনগণ আছে আমাদের, মাথায় ঘিলু নাই, মস্তক নাই, মাথায় গোবর ভরা। ওদেরকে কি করে? নির্বাচনের সময় 500 টাকা দিয়ে ক্রয় করে। বুঝাতে পারিনি। আচ্ছা বলেন তো, এই ভোলায় দেশি একটা 3 কেজি ওজনের মোরগের দাম কত হবে বলেন তো? 500 টাকা, 2500 টাকা, ঠিক না? 2000, 2500 টাকা, ঠিক না? ভালো একটা মোরগের দাম যদি 3 কেজি ওজন হয়, ধরেন না 2000 টাকা। ভালো একটা খাসি দেখছি, ভালো খাসি কত টাকা বিক্রি? একটা ভালো খাসি 40-45 হাজার টাকার ভালো খাসি বিক্রি হয়। ওই কালী পূজায় হিন্দুরা পাঠা বলি দেয়, একটা পাঠার দাম 50, 60, 70, 80 হাজার টাকা। বললাম নাকি ভাই? আরে শোনেন না, যে ছাগল কেস, ওই যে 13 লক্ষ টাকা ছাগল কিনে বেটার কত বিপদে আছে বেটা। এখন জেলে একটা ছাগলের দাম, খাসির দাম, ঠিক না? এই যে দেখেন কোরবানির বাজারে এক একটা গরু বিক্রি হয় 13 লক্ষ, 14 লক্ষ, 8 লাখ, 6 লাখ, 3 লাখ, ঠিক না ভাই? একটা গরুর দাম 3 লাখ, একটা খাসির দাম 1 লাখ, একটা মোরগের দাম 2500, 3000। আর এই আশরাফুল মাখলুকাত বনি আদম ইলেকশনের সময় বিক্রি হয় মাত্র 500 টাকা। কি আজীব! জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়ে দাম কম। যদি বিক্রি হও, একটা কাজ করি, একটা পাঠার দামে বিক্রি হোক, কমপক্ষে একটা পাঠার দামে বিক্রি হইও, তবেও তো কিছুটা মান আছে। 50,000 টাকা, নাহলে একটা সারের দামে বিক্রি হয় 3 লাখ, 4 লাখ। যদি কেউ বিক্রি তোমাদের কিনতে আসে, বলবো যেহেতু আমি মানুষ বিক্রি হবো, তো 5 লাখ টাকা দাও। একটা ভোট দেবো কত লাখ? দাও 5 লাখ টাকা বিক্রি হবে। কমপক্ষে একটু মান রাখো, পাঠার মান রাখো, অথবা খাসির মান, অথবা সারের মান রাখো, যদি বিক্রি হতেই চাও। কিন্তু যারা মানুষ, যারা গোটা দুনিয়া দিয়ে তাদেরকে ক্রয় করা যায়, তারা বিক্রি হয় না, তারা মানুষ। আর তোমরা যারা মানুষ না, পাঠা হইতে চাও, বিক্রি হও, কিন্তু একটু বেশি দামে বিক্রি হও। যারা ক্রয় করতে হবে, ব্যবসা করার জন্য আসবে, ওরা ইনভেস্ট করবে কয়েক কোটি, কামাই করবে কয়েক হাজার কোটি,
কি কথা ঠিক না? আর আমাদের মুসলিউদ্দিন সাহেব কই? এই যে মুসলিউদ্দিন সাহেব, আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি সংসদে যায়, নির্বাচিত হয়, তিনি চুরি করবে, ডাকাতি করবে, আপনাদের খেদমত করবে কি করবে না? তা আপনাদের খাদেম আপনারা নিযুক্ত করবেন, ডাকাতদেরকে খাদেম বানান না কেন? হ্যাঁ, ওই চোরদেরকে খাদেম বানান কেন? পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ফেলেন, পুরনো বন্দোবস্ত সব পরিবর্তন করে ফেলেন, আগের অঙ্ক সব মিটায় দেন, আগের অঙ্ক সব ক্লোজ করেন, নতুন অঙ্ক করা শিখেন। দেখেন এলাকার যত চোর গুন্ডা বদমাশরা ওদের দলের সাথে থাকে, ওদের দলের থেকে থাইকা আমাদের গুন্ডামি করে, কথা ঠিক না? এই গুন্ডাতন্ত্র বাংলাদেশে উৎখাত করবে ইনশাআল্লাহ। কোনো গুন্ডাতন্ত্র থাকবে না, মানুষ মানুষের জন্য। আমাকে দেখলে মানুষ ভয় করে কেন? কুকুর দেখলে মানুষ ভয় করে, সাপ দেখলে ভয় করে, তোমাকে দেখলে মানুষ ভয় করবে কেন? তার মানে কি তুমি মানুষ না, তুমি পাগলা কুকুর হয়ে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, মানুষ ভয় করবে, উস্তাদকে যেরকম ভয় করে সম্মানের ভয়, বাবাকে যেরকম ভয় করে শ্রদ্ধা সম্মানের ভয়, ঠিক না? আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর শ্রদ্ধা সম্মানের ভয়, এরকম ভয় করব। কিন্তু তোমার জুলুমের জন্য আমি ভয় করবো কেন? অত্যাচারের জন্য ভয় করবো কেন? তুমি তো মানুষ না, তুমি জানোয়ার হয়ে গেছে। আজকে থেকে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে বলবো, এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ সাধনা করতে হবে। সাধনা ছাড়া হবে না, সাধনা ছাড়া হবে না, সাধনা করতে হবে। এখানে যারা আসো আজকে নিয়াত করো, আজকে থেকে নিয়াত করো, আমি একা থাকবো না, আমি কমপক্ষে 100 লোককে দাওয়াত দেব, 200 লোককে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে এমন এক প্রতীক নিয়ে আমরা হাজির হব, হাত পাখা। কি পাখা ভাই? যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে কথা কয় না, যারা সমর্থন করে তারা কি ঘুরাতে পারে কি পারে না? পুরুষরাও চালাতে পারে, মহিলারাও, ছোটরাও চালাতে পারে, বড়রাও। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দুদের, খ্রিস্টান, বৌদ্ধদের। কারেন্ট ফেল করে, হাত পাখা কথা কয় না, সবাইকে শান্তি দেয়, সবাইকে, সবাইকে, সর্বজনীন। কারোর মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না, কলিজার উপর থাকে না, কিন্তু ঘুমাতে ঘুমাতে শুধু নাড়াতে নাড়াতে একটা মার্কায় বুকের উপর থাকে, তার নাম হাত পাখা। এটা কলিজার মার্কা, সবার মার্কা। কি কথা ঠিক না? আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে, এই দেশ বিজয় হবে, সবাই শান্তি পাবে। কি লাগবেন না বলেন? সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী, সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বহুত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে। আর বিশৃঙ্খল বহুত বড় বাহিনী সুশৃঙ্খল ছোট্ট বাহিনীর সাথে জিততে, যদি আমরা ছোট, কিন্তু আমাদের বিজয় অবশ্যই আসবে যদি আমরা সুশৃঙ্খল থাকি, ইস্তেকামতের উপর থাকি, আল্লাহর ভরসা করি, কথা ঠিক না? আসুন না, জীবন বড় বহুত মার্কা দেখছেন, নৌকা দেখেন নাই, ধানের শীষ দেখেন নাই, নাঙ্গল দেখেন নাই, কিন্তু ইসলাম কিন্তু এখনো দেখেন নাই, ইসলাম এখনো দেখেন নাই। আমি আমার বাবাদেরকে বলবো, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার হারছে, বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে, কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নাই। ইসলাম হারার জন্য আসে নাই, ইসলাম জিতার জন্য দুনিয়াতে আসছে। ইনশাআল্লাহ ইসলামকে আপনারা ক্ষমতায় নেন, হারবে না, অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। সাধনা করার দরকার আছে কি নেই? হ্যাঁ, আমার জান, আমার মাল, আমার অর্থ দিয়ে সাধনা করুন। জুতাটাকে বারবার পালিশ করেন, নতুন নতুন ডিজাইনের জুতা কিনেন, জামা কিনেন, চা খান। কেন? নিজের গায়ের খাটনি দিয়া একটা হাত পাখা লাগাতে পারেন না? একটা হাত পাখা, পয়সা নেই, তাল গাছ থেকে একটা পাতা কিনেন, পাতা কাটেন, কাইটে নিজের হাতে ওইটাকে সুন্দর মতো তারপর লাগাইয়া দেন গাছের মধ্যে। যদি পয়সা না থাকে, যদি পয়সা না থাকে, একটা তাল পাখা দিয়া হাত পাখা গাছের মধ্যে লাগাইয়া দেন।
নিজের কাপড় দিয়ে একটা হাত পাকা বানাইয়া লাগায়, একটা কাগজ দিয়ে হাত পাকা লাগায়, যদি পয়সা না থাকে। এতটুকু পারবেন না? যেই জিনিসের পিছনে নিজের ত্যাগ নেই, সেই জিনিসের মোহাব্বতও নেই। কথাটা বুঝাতে পারি? একটা ফেস্টন লাগান, একটা হাত পাকা লাগান, একটা দাওয়াত দেন, লাইগা যান। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিত হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার। ইনশাআল্লাহ বাধা বিঘ্নতা উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা জিতবই জিতবো ইনশাআল্লাহ। মনে করবেন এই নির্বাচন মুসলিম উদ্দেশ্যে নির্বাচন, এই নির্বাচন আমার নির্বাচন। প্রত্যেকে মনে করবে নির্বাচন কার? জোরে বলেন, আমার নির্বাচন, আমার, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। নামাজ কার কাজ? তো ইমাম দিয়ে একজন, আপনি ইমাম হন না কেন? কয়জন হবে ইমাম? কোন কাজটা আমার, কিন্তু সবাই ইমাম হতে এই জন্য একজনকে সামনে রাখা দিয়ে তুমি যাও, কিন্তু আমার কাজ, এটা আমার দায়িত্ব। ঠিক মনে করেন আমরা সবাই প্রার্থী, তাহলে সবাই তো প্রার্থী হওয়া যায় না, এই জন্য মুসলিমের সাথে ধাক্কা দিয়ে তুমি সামনে যাও, কিন্তু কাজটা কিন্তু আমার। কি কথাটা বুঝাতে পারছি? এই কাজটা যখন নিজের মনে করবেন তখন স্পিড বাড়বে। আর কাজটাকে যখন মনে করবেন মুসলিম উদ্দিন উনি বুঝে এটা আমার কি কাজ, ধাক্কায় আপনাকে কাজে লাগানো যাবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আজকের থেকে নতুন উদ্যমে হাত পাকা প্রত্যেকের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। লাগবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলে খেয়াল দেন, ঘন্টা কয়টা? 24 ঘন্টা। 24 ঘন্টাকে তকসিম করেন। আমি ব্যবসা বাণিজ্যের জন্য এত ঘন্টা, আর বাকি সংগঠনের পিছনে হাত পাকার পক্ষে এত ঘন্টা ইনশাআল্লাহ। মাত্র কয়েকটা দিন বাকি, মাত্র আজকে নভেম্বর, ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন, তাও পহেলার দিকে। তার মানে পহেলার দিকে 10 তারিখের মধ্যে নির্বাচন হতে হবে। কত মাস আছে? মাত্র 2 মাস মাঝখানে, ডিসেম্বর জানুয়ারি। সময় কই? সময় কই বলেন? কোনো সময় নেই। মাত্র 60টা দিন, মাত্র 60টা দিন বাকি আছে, মাত্র 60টা দিন। আজকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা সময়কে কাজে লাগান। 12 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, কমপক্ষে 4টা ঘন্টা সময় দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দেখি? আলহামদুলিল্লাহ। নিয়াত করে ফেলান, 12 ঘন্টা কেউ সময় দেবেন, 8 ঘন্টা, 6 ঘন্টা, মিনিমাম 4টা ঘন্টা ভাই, মানে মিনিমাম 4টা ঘন্টা সময়। আমার 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 4টা ঘন্টা সময় আমি দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছে না? আল্লাহ আমাকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা